हमारे पाकिस्तानियों के साथ सलूक अच्छा नहीं हुआ। हमें वो जिसके स्पीकर थे उस पर अनाउंसमेंट कि सिर्फ ओनली इंडियन और अमेरिकन पासपोर्ट होल्डर जो है ना वो एंटरटेन होंगे। দশকের পর দশক নিজেদের দেশের মাটিকে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর হিসেবে ব্যবহার করার ফল ভুগছে পাকিস্তান। উল্টে শান্তি ও সাংস্কৃতিক বিবিধতার ওপর নির্ভর করে লাগাতার এগিয়ে গিয়েছে ভারত। পাক সরকারের সন্ত্রাসবাদ তোষণ নীতির ফলে গোটা বিশ্বে সন্দেহের চোখে দেখা হয় পাকিস্তানকে। দেশের বাইরে পাকিস্তানিদের ঠিক কী অবস্থা তার টের পাওয়া যায় আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতেও। সেই রকমই একটি ঘটনায় দেশের ভাবমূর্তি হাড়ে হাড়ে টের পেলেন পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রাক্তন স্পিকার আসাদ কায়সার। বিমান বাতিল হওয়ার পর বিমানবন্দরের তরফে স্পষ্ট ঘোষণা করে দেওয়া হলো হোটেলে থাকার ব্যবস্থা কেবল ভারতীয় ও আমেরিকান পাসপোর্টধারীদের জন্যই, তাও আবার পাকিস্তানের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু সংযুক্ত আরব আমিরশাহিতে। এই অভিজ্ঞতার কথা ন্যাশনাল অ্যাসেম্বলিতে জানান প্রাক্তন স্পিকার। তিনি প্রকাশ্যেই অভিযোগ তোলেন, ফ্লাইট বাতিলের পর পাকিস্তানি নাগরিকদের হোটেল দিতে সরাসরি অস্বীকার করে কর্তৃপক্ষ, অথচ ভারতীয় পাসপোর্টধারীদের দেওয়া হয় পূর্ণ প্রোটোকল ও আতিথেয়তা। मैं चूँकि फिर बात कहूँ कि यूएई के बारे में हमारी बहुत रिस्पेक्ट है, हमारी ख्वाहिश है कि यूएई के साथ हमारे ताल्लुकात मज़ीद बढ़े और यूएई की बनाने में पाकिस्तानी ने बहुत बड़ा किरदार अदा किया है। जो ख्वाजा आसिफ साहब ने एक इशारा दिया, मैं उसके हवाले से बात करना चाहता हूँ कि शायद वो लोग हैं जिसने सोशल मीडिया इस्तेमाल किया है और हमें देखिए हमें इसमें कोई नहीं है, क्योंकि पाकिस्तान ने एक बहुत मुस्बित और पॉजिटिव रोल प्ले किया उस पूरी सिनेरियो में। मैं सिर्फ इतना कहता हूँ कि मैं खुद ट्रेवल कर रहा था उसी दिन, जैसी जंग शुरू हुई तो फ्लाइट कैंसिल हो गई, हम परेशान थे। उधर से जो है ना हम मज़ीद फ़्लाइट लेना चाहते थे या इंफॉर्मेशन लेना चाहते थे या होटल जाना चाहते थे, हमारे पाकिस्तानियों के साथ सलूक अच्छा नहीं हुआ। हमें वो जिसके स्पीकर थे उस पर अनाउंसमेंट कि सिर्फ ओनली इंडियन और अमेरिकन पासपोर्ट होल्डर जो है ना वो एंटरटेन होंगे। मैंने खुद एहतजाज किया, बात की कंसर्न लोगों के साथ, उसका रवैया जिस तरह होता है मुझे उस पर अफसोस है। मैं ज़्यादा से ज़्यादा चूँकि डिप्लोमेटिक नोट है तो उस दिन मैंने महसूस किया कि पाकिस्तान के साथ जो रवैया है वो मुनासिब नहीं है। পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য আসাদ কায়সার বলেন, আরব আমিরাত থেকে দেশে ফিরতে বিমানবন্দরে পৌঁছন তিনি। তখনই ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘর্ষের ফলে বাতিল হয়ে যায় সব উড়ান। তিনি জানান, এরপর বিমানবন্দরে ঘোষণা করা হয় শুধুমাত্র ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের যাত্রীদের জন্য হোটেল ও আতিথেয়তার ব্যবস্থা রয়েছে। গত 12 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী বিদেশ নীতি ও আন্তর্জাতিক কূটনীতির ফসল আজ হাতে হাতে পাচ্ছে 140 কোটি ভারতবাসী। আন্তর্জাতিক কূটনীতিতে ভারত আজ কেবল একটি বৃহৎ অর্থনীতির দেশই নয়, বরং এক নির্ভরযোগ্য ও শক্তিশালী কৌশলগত সঙ্গী। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে মোদী সরকারের নিবিড় কূটনৈতিক সম্পর্কের কারণেই আজ মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বে ভারতীয় পাসপোর্টের গ্রহণযোগ্যতা ও মর্যাদা এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। সংকটময় পরিস্থিতিতে বিশ্বজুড়ে ভারতীয়দের দ্রুত উদ্ধার ও বিশেষ সম্মান দেওয়া আজ আন্তর্জাতিক নিয়মে পরিণত হয়েছে। উল্টোদিকে পাকিস্তানের ছবিটা ঠিক কতটা করুণ তা তুলে ধরেছিল তাদের সেলিব্রিটিরাই। বলিউড ছবি হিন্দি মিডিয়ামের অভিনেত্রী সাবা কামার একবার আন্তর্জাতিক বিমানবন্দরে নিজের অপমানের কথা বলতে গিয়ে ক্যামেরার সামনে কেঁদে ফেলেছিলেন। তিনি জানিয়েছিলেন, বিদেশে শুটিং করতে গিয়ে ভারতীয় কলাকুশলীরা অনায়াসে গ্রিন চ্যানেল পেরিয়ে গেলেও শুধুমাত্র পাকিস্তানি পাসপোর্ট থাকার কারণে তাকে ঘন্টার পর ঘন্টা আটকে রেখে অপরাধীর মতো জেরা ও তল্লাশি চালানো হয়। কেবল আর্থিক দেউলিয়া রাষ্ট্রই নয়, বরং আন্তর্জাতিক আঙিনায় পাকিস্তান আজ সন্ত্রাসবাদের মদতদাতা ও আন্তর্জাতিক মাদক চক্রের কেন্দ্রস্থল হিসেবে কুখ্যাত। দশকের পর দশক ধরে রাষ্ট্রীয় মদতে সন্ত্রাসবাদকে আশ্রয় দেওয়া এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিঘ্নিত করার মাশুল এখন দিতে হচ্ছে তাদের।
কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানি পাসপোর্ট দেখা মানেই অতিরিক্ত নিরাপত্তার সতর্কতা, দফায় দফায় দেহ তল্লাশি এবং সন্দেহভাজন হিসেবে ঘন্টার পর ঘন্টা জেরা করা। বিশ্ব কূটনীতিতে মুখের কথায় কাজ হয় না, কাজ হয় বিশ্বাসযোগ্যতায়। একদিকে যখন ভারতীয় পাসপোর্ট বিশ্বজুড়ে সম্মানের প্রতীক, অন্যদিকে পাকিস্তানি পাসপোর্ট থাকা মানে এখন আন্তর্জাতিক ক্ষেত্রে চরম সন্দেহ আর অপমানের মুখোমুখি হতে প্রস্তুত থাকা। আসাদ কায়সারের হাহাকার আজ আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সন্ত্রাসের পথ বেছে নিয়ে আন্তর্জাতিক সমাজে পাকিস্তান আজ কোথায় এসে দাঁড়িয়েছে, আর শান্তির পথে হেঁটে গোটা বিশ্বের কাছে মর্যাদার শীর্ষাসনে বসেছে ভারত। আপনার কি মনে হয়, পাক ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকারের এই বিলাপের পর নরেন্দ্র মোদীর কূটনীতির কৌশল নিয়ে বিরোধীদের প্রশ্ন তোলার আর কোনো অধিকার আছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।